বড় ভাই, অনেকদিন পর তো বিদেশ থেকে আসছেন, প্রায় 8 বছর পর। বাবাকে তো অনেকদিন রাখছি। আমি ছোটখাটো একটা চাকরি করি। চিন্তা করছি যে বাবাকে আপনার এখানে কিছুদিনের জন্য পাঠাইছি, একটু বাবাকে একটু রাখবেন। ঠিক আছে বড় ভাই। বাবা কেন আমার টাকা পাঠিয়ে দিল? বাবা আপনি এখানে কেন? বাবা বাবা রে, ছোট ভাই তুই তো জানিস, তো ছোট ভাই ছোট একটা চাকরি করে 8 বছর আমাকে পালছে, ওর বাসা রাখছে। আমি নিজেই তোর বাসায় চলে আসছি। কি করবো, তুই বিদেশ থেকে আসছিস, টাকা পয়সা অনেক ইনকাম করছিস, সেই জন্য আমি তোর বাসায় চলে আসছি। বাবা আমি একটু কিচ্ছু বুঝি না, এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। বাবা রে, এই বয়সে আমি আর কোথায় যাব? আমার 2টা ছেলে ছাড়া আমার কাছে আর কি আছে? তোর ভাইয়ের বাসা থেকে যখন চলে আসছি, তোর বাসায় আছি, এখন তো আমি ওর বাসায় যেতেই পারবো না। বাবা রে, কোথায় যাবো আমি? আপনি কি এখন বের হবেন? নয়তো আমি এখন গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বললাম না বের হতে। আর দিব না, আসবেন না আমার বাড়িতে। আচ্ছা, আপনার এই অবস্থা কেন? আপনাকে আপনার ছেলে ধাক্কা দিয়ে ফেলে দিলে মনে হয়। বাবা রে, দুঃখের কথা কাকে বলবো? আমার ছেলে মেয়ে 3টা। আচ্ছা, আমি ছোট তাকে লালন ছোট আরো একটা চাকরি করে, তারপরে আমার জায়গা জমি বিক্রি করে আমার বড়টাকে বিদেশ পাঠাইছি। বড়টা ছেলে বিদেশ থেকে আসার পর আমি ওর বাসা 2-1 টাকার জন্য গেছিলাম। এরপরেও আমাকে না রাখে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। বাবা কি বলেন চাচা? এটাও কি মানুষ করতে পারে? পারে বাবা, পারে। এটা আসলে একটু কথা শুনে যান না, কথা দেখেন না। দেখেন স্যার, কি অবস্থা সমাজে। ছেলে ওকে বের করে দিয়েছে, যে ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করে নিজের অল্পটুকু জায়গা সেটা বিক্রি করে বিদেশ পাঠিয়েছিল। বিদেশে অনেক দিন ছিল সে, যে সময় বিদেশ ছিল বাকি সময়টা ছোট ছেলের কাছে ছিল। এই অল্প সময় এসে বিদেশ থেকে আসছে, এর বাড়িতে থাকতে গেছে, একে গায়ে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আরে দেখছো, আমি আমাদের সমাজে আমাদের গ্রামে অনেক দেখছি এরকম দাদা যারা শিক্ষিত, ভালো লেখাপড়া করে, এই যে আমাদের এই যে আমার আঙ্কেলের মতো, এটা কিন্তু শিক্ষণীয় বিষয়। এই যে আমার আঙ্কেলের মতো অনেকজন মানুষকে, এই যে তার ছেলে সন্তানরা কিন্তু আজকে শুধু একটু টাকার জন্য জায়গা দেয় নাই, তাদেরকে গলা ধাক্কা দিয়ে এভাবে বের করে দেয়। দেখো, আমরা শুনছি না ওই যে বৃদ্ধাশ্রমে যায় হাজার হাজার গরিব মানুষের, বিশেষ করে আমি যেটা জানি, গরিব যারা আছে তাদের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই। আজকাল যারা শিক্ষিত লেখাপড়া করে, যারা বিদেশ যায়, টাকা পয়সা ইনকাম করে, এই যে আঙ্কেল কষ্ট করে তাকে ইয়াতে পাঠাইছে, কিন্তু উনি এখন যাবে কোথায়? বৃদ্ধাশ্রম ছাড়া ওনার কোনো কি নাই, স্থান নাই, বিকল্প কোনো পথ নাই। আমাদের সমাজের মধ্যে এরকম হাজারো মানুষ আছে যারা এই বৃদ্ধ বয়সে তাদের অথচ শেষ আশ্রয়টুকু তার সন্তানদের কাছে হয় না। কোথায় যেতে হয়? বৃদ্ধাশ্রমে যেতে হয়। উনি না হলে আজকে ওই ছেলের কি জন্ম হতো? ওই ছেলে কি বিদেশ যেতে পারতো? অবশ্যই গাড়ি গাড়ি করতে পারতো। দেখো কিরকম তার আজকে অবস্থা হয়ে গেছে। আঙ্কেল আঙ্কেল, এটা হচ্ছে সব নিয়তির খেলা। কপালে লিখন যাই না, কোনো একটা কথা আছে আঙ্কেল, এটা হয়তো আপনার কপালে ছিল। আচ্ছা আঙ্কেল, কি করবেন? আর আপনার ছোট ছেলে যিনি আছে গরিব, ওনার কাছে চলে যাবেন, সমস্যা নেই।